আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের শেষ প্রান্তে। আর হচ্ছে যে টাঙ্গাইল উপজেলার শেষ প্রান্তে আর নাগরপুরের শেষ। তো ওই পাশে যে দেখতে পাচ্ছেন দূর দূরান্তে একটি গ্রাম, এটা হচ্ছে পারবৌলি বা মাকারকুল গ্রাম এরদাস। তারপরে হচ্ছে সাজানি হচ্ছে নাগরপুর উপজেলার। তো এই অঞ্চলের মানুষের জীবন এবং বৃত্তান্ত আমরা জানাবো। এই গ্রামের মানুষের চলাচল কিন্তু খুবই কষ্ট। তারা গাড়ি ঘোড়া কিন্তু চলাচল তাদের খুবই মুশকিল হয়, এবং যদি সিরিয়াস কোনো রোগীও হয় তাদের কিন্তু আমাদের শহরে মেন শহরে টাঙ্গাইল পৌঁছাতে কিন্তু তাদের অনেক হিমশিম খেতে হয়। তো এ জায়গায় কিন্তু অনেকবার একটি ব্রিজ পাস হয়েছে, কিন্তু ব্রিজটা এখনো হয়নি বা এটার কার্যকলাপ কিন্তু কেউ ধরেনি। তো আমরা দেখতে পাচ্ছি যে তাদের যাতায়াতে কতটা অসুবিধা, তারা অটো নিয়ে কিভাবে এই জায়গাতে আসছে। তো এই বিস্তারিত নিয়ে আজকে আপনাদের জানাবো। আমাদের দিদা ভাই মানে চলাচলের খুবই কষ্ট, কারণ দেখা যাচ্ছে যে বর্ষা মাসে নৌকাপথে চলাচল করতে হয়। ইমার্জেন্সি কোনো রুগী থাকলে বা কোনো মানুষ থাকলে যদি ইমার্জেন্সি টাঙ্গাইল যেতে চায় তাহলে খুবই কষ্ট হয়ে যায়। আর যে সময় নদী শুকিয়ে যায় তখনও আমাদের কষ্ট হয়, যে রাস্তাঘাট অনেক ভাঙাচোরা। একজন ইমার্জেন্সি রুগী এখনো নেওয়া অসম্ভব, মানে ইমার্জেন্সি ভাবে। এদিক দিয়ে আমাদের খুবই কষ্টকর হয়ে যায়। গাড়ি চলাচলের সময় কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হয়েছে কিনা এই জায়গায়? এখানে অ্যাক্সিডেন্টের মুখোমুখি যে দেখা যাচ্ছে যে যেখানে আমাদের যাত্রী নামাই দেওয়া উঠতে হয়, তারপরে ও পাশে নামাই দেওয়া উঠতে হয়। ওই যে এখানে অনেক মানে উঁচু জায়গা, মানে গাড়ি একবারে খারাপ হয়ে যায় আর কি, ওইখানেও কষ্ট হয়ে যায়। গাড়ি ওইখানে একদিন পড়ে গেছে আর কি। হ্যাঁ, প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন যে এখানে যাতায়াত করা অসম্ভব। সে জায়গায় কিন্তু একজন ইমার্জেন্সি রোগী নিয়ে কিন্তু আমাদের মেন শহরে পৌঁছাটাও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। এই গ্রামের মানুষ কিন্তু প্রায় তারা অনেক অসুবিধার মধ্যে কিন্তু তারা চলাফেরা করছে। যদি এ জায়গায় একটি ব্রিজ করা হয়তো আমার মনে হয় সিরাজগঞ্জের মানুষ কিন্তু এটা চলাফেরা করে, তো তাদেরকে এটা আমাদের একটা বন্ধুত্ব আচরণ হয়ে যাইতো। কিন্তু আমাদের দুঃখের বিষয় যায় কিন্তু এরকম কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। তো আমরা আরো বিস্তারিত জানাবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার পাশে একজন মুরব্বী, সে কিন্তু একটি বাচ্চাকে হেঁটে কিন্তু এই দিক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তো এই দিক দিয়ে আপনাদের কিভাবে যাতায়াত করা কতটা অসুবিধা হচ্ছে? ভালো অসুবিধা হচ্ছে। ভালো ভালো মানে রাস্তাঘাট খারাপ, এই জন্য খুব অসুবিধা। আপনাদের কত কিলো হাইটে আসতে হয় এদিক দিয়ে? বহুত জায়গা, বহুত প্রায় 2-2.5 কিলো হাইটে আসা লাগে। হাইটে আসা লাগে। তো আপনাদের এই জায়গায় ব্রিজ হওয়ার কোনো সম্ভাবনা নাই নাকি? আল্লাহ জানে এটা ব্রিজ হবে না হবে না, উপরওয়ালাই জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছে। তো এই পারাবারের রাস্তাটা কি আপনি তৈরি করছেন? ঘাটালা করছে, ঘাটালা করছে। প্রতি অটো পার হতে কত টাকা নেন? 20 টাকা। 20 টাকা? মানে যাইতে 20 টাকা, আইতে 20 না টাকা? না না, তাহলে খালি যাইতে আসতে 20 টাকা। 20 টাকা? এই যে এগুলা যাইতে আসতে 20 টাকা। 20 টাকা। যোগাযোগ রাস্তা খুব খারাপ। এই নদী পারাপার একটা অসুখ বিসুখ হলি যাওয়া খুব কষ্ট। মানে নদী পার হইতে খেনের সময় 1 ঘন্টার আগে, কিন্তু কত সময় আবার 2 ঘন্টা লাগে, আবার খেনের সময় বন্ধ থাকে। এই জন্য আমাদের এখানে একটা ব্রিজের দরকার। দর্শক, দেখতে পাচ্ছেন যে পুলের উপর দাঁড়িয়ে আছি। এই পাশে হচ্ছে গোল চত্বর, এটাও পারবৌলি বা মাকারকুল। তো এই পুল পারি হইতে আপনার প্রতি অটোতে 20 টাকা দিতে হয় যাতায়াতের জন্য, এবং মানুষের জন্য কিন্তু 10 টাকা নেওয়া হচ্ছে। তো এই এলাকার মানুষের কিন্তু খুবই চলাচল কিন্তু খুবই কষ্টকর হচ্ছে। এই জায়গা দিয়ে প্রায় দিনে কিন্তু লাখো মানুষের উপর কিন্তু এই দিক দিয়ে চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন যে দিক দিয়ে লাখো মানুষ চলাচল করে, এই জায়গায় কিন্তু কোনো যাতায়াতের কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই এবং কোনো ব্রিজও কিন্তু নেই। তাহলে আপনি বুঝতে পারেন যে এই এলাকার মানুষ কতটা কষ্টে বসবাস করছে। এবং এটা কিন্তু একজন ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এই পুলটি করা হচ্ছে। তারা কিন্তু এই জায়গায় প্রতি বছর খাওয়া বেয়ে থাকে, তাদের উদ্যোগে কিন্তু এটা। তো সাধারণত যারা পারিশ্রমিক দেয় তাদের কিন্তু পরিশ্রম করে তাদের পারিশ্রমিক দিতে হয়, সেক্ষেত্রে থেকে তারা কিন্তু কিছু টাকা কিন্তু বেনিফিট নিচ্ছে। তো আমি চাই যে বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই এ জায়গায় দ্রুত একটি ব্রিজ করার জন্য, কারণ এই জায়গা দিয়ে মানুষ খুবই কষ্টে আছে, এবং এই জায়গার মানুষ কিন্তু বেশিরভাগ টুলিতে চলাচল করে। ওই দিক দিয়ে মানুষ এদিকে আসে, তারপর পুল পাড়ি হয়ে টুলিতে আবার তাদের যাতায়াত ব্যবস্থা শুরু হয়। তো যদি ইমার্জেন্সি রোগী যদি তারা শহরে নিতে চায় তাদের কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে থেকে আমি আবার বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই জায়গায় দ্রুত একটি পদক্ষেপ নেওয়ার জন্য।